রাত প্রায় 11টা বাজে। ঢাকা থেকে চট্টগ্রামের শেষ ট্রেন তখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। হালকা বাতাস বইছে, স্টেশনের লাইটগুলো কাঁপছে। একজন মানুষ দাঁড়িয়ে আছে, নাম তার আরাফাত, বয়স 28 বছর। সে ঢাকায় কাজ করে, কিন্তু হঠাৎ তার গ্রামের বাড়িতে যেতে হচ্ছে, কারণ আজকে বিকেলে ফোনে জানা গেছে তার মা খুব অসুস্থ। কি আশ্চর্যের ব্যাপার হলো, ট্রেনের লোক খুবই কম, পুরো কামরায় মাত্র 3 থেকে 4 জন যাত্রী। ট্রেন ছেড়ে দেওয়ার সাথে সাথে চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। আরাফাত জানালা দিয়ে তাকিয়ে থাকে, বাইরের অন্ধকার মাঝে মাঝে আলোর ঝলক। প্রায় আধা ঘন্টা পর ট্রেন থামে এক ছোট্ট স্টেশনে, নাম তার ভদ্রাসন। কি আশ্চর্যের ব্যাপার, স্টেশন একদম অন্ধকার, লাইটগুলো নিভে আছে, কেউ নেই। হঠাৎ দরজার কাছে একটা সাদা কাপড় পরা বৃদ্ধা উঠে আসে ট্রেনে। ধীরে ধীরে এসে আরাফাতের সামনে বসে পড়ে। আরাফাত ভদ্রভাবে বলে, আপনি কোথায় যাবেন মা? বৃদ্ধা শুধু একবার হেসে বলে, তুমি যেখানে যাচ্ছ আমিও সেখানেই যাচ্ছি। তারপর মুখ ফিরিয়ে জানালার দিকে তাকিয়ে থাকে। আরাফাত একটু অস্থিরতা বোধ করে, কিন্তু কিছু বলে না। কিছুক্ষণ পর সে লক্ষ্য করে বৃদ্ধার পায়ের নিচে মাটি ভেজা, কিন্তু এমনভাবে ভয়ে ভয়ে আরাফাতের 15 থেকে 20 মিনিট কেটে যায়। তারপরে ট্রেন যখন একটি গভীর জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে, চারপাশে অন্ধকার, শুধু চাকার ঘস ঘস শব্দ আর বাতাসের শো শো আওয়াজ। হঠাৎ ট্রেনের আলো নিভে যায়, সবাই চিৎকার করে ওঠে। কয়েক সেকেন্ড পর আলো জ্বলে উঠলে দেখা যায় বৃদ্ধা আর নেই। আরাফাত চমকে ওঠে, সিট খালি, কিন্তু মেঝেতে দেখা যায় একটা ছেঁড়া সাদা কাপড়, আর তার উপর রক্তের দাগ। সেই ট্রেনের অন্য যাত্রীরা বলে, এই সিটে একজন মহিলা বসেছিল, উনি কোথায় গেল? কিন্তু সবাই অবাক হয়ে বলে, ভাই আপনি একাই বসেছিলেন, আমরা কাউকে দেখি নাই। তারপর থেকে আরাফাতের মনের মধ্যে আরো ভয় কাজ করতে শুরু করে। ট্রেন চলতে থাকে, জানালার বাহিরে চাঁদের আলো। আরাফাতের চোখে এক অন্যরকম ভয় দেখা যাচ্ছে। সে দেখে বাইরে কেউ হাঁটছে, ট্রেনের পাশে পাশে, সাদা পোশাক, লম্বা চুল, আর ধীরে ধীরে তার দিকে তাকিয়ে আছে। আরাফাত ভয়ে চোখ বন্ধ করে ফেলে। যখন আবার চোখ খুলে দেখে ওই মুখটা এখনো তার সামনে, রক্ত মাখা মুখ, চোখের শূন্য দৃষ্টি, ঠোঁটে হালকা হাসি। সে ফিস ফিস করে বলে, তুমি কেন আমার জায়গায় বসেছ? পরের দিন সকালে ট্রেন থামে পরের স্টেশনে। পুলিশ আসে, দেখে আরাফাতের মৃতদেহ সিটে বসা অবস্থায়, মুখে এক অদ্ভুত হাসি, চোখ খোলা, আর হাতে ধরা সেই ছেঁড়া সাদা কাপড়। ট্রেনের গার্ড বলে, এই সিটে 5 বছর আগে এক বৃদ্ধা মারা গিয়েছিল ট্রেন দুর্ঘটনায়। সেই দিন থেকে রাতে কেউ এখানে বসে না। লোকজন বলে, যে রাতে কেউ এই সিটে বসে, সকালে আর তাকে জীবিত পাওয়া যায় না। সে স্টেশনে আবার ধীরে ধীরে ছেড়ে যায়, আর জানালার কাছে দেখা যায় এক সাদা মুখ হাসছে নিঃশব্দে। কখনো যদি তুমি রাতে ট্রেনে ওঠো, চেষ্টা করো ওই সিটটা যেন খালি থাকে, কারণ কেউ এখনো ফিরে আসেনি শুধু নিজের জায়গা নিতে। তো ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এর পরবর্তীতে এর চেয়ে আরো